আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করব। অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে প্রথমে আসতে হয় অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আসার যে নিয়মটা সেটা হচ্ছে আমরা ফেসবুক পেজ বা আইডি থেকে, আমি যদি আইডিতে যাই, ধরেন আমি আইডিতে আছি, সো এই আইডি থেকে আমি যে সি মোড়ে ক্লিক করব, করে আমি এইখান থেকে চলে যাব অ্যাড ম্যানেজারে, গিয়ে আমি একটা নিউ ট্যাব নিব। তো প্রথমে আমার কি থাকবে, এখানে নিউ ট্যাব নিলে এরকম একটা উইন্ডো আসবে। সো অ্যাড ম্যানেজার থেকে মূলত অ্যাডের সকল কিছু পরিচালনা করা হয় এবং মনিটরিং করা হয়। অ্যাড ম্যানেজারের সেগমেন্ট টোটাল তিনটা, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাডস। এই তিনটা ধাপ যদি আপনি পুরো করতে পারেন, তিনটা সেগমেন্ট ক্লিয়ার হলে আপনি মনে করেন একটা অ্যাড রান করতে পারবেন। তিনটার আবার তিনটা নাম থাকে যেগুলো আমরা কাস্টম নেম দিয়ে থাকি আর কি। যাই হোক, সো আমি ডিলিট করে দিলাম আগেরগুলো, ডিফল্টগুলো। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, করে আমি এখান থেকে এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ টোটাল কয়টা দেখেন, 1 2 3 4 5 6টা। সেই 6টা অবজেক্টিভের কাজ কিন্তু 6 ধরনের, ঠিক আছে। এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে, এগুলো আসলে ভেরিফাইড করতে হয় অনেক কিছু দিয়ে ইনফরমেশন, এগুলো যে ঘাবড়ানোর কিছু না, এগুলো থাকবে, সমস্যা নেই। তো আমরা যেহেতু ডামি হিসাবে, ড্রাফট হিসাবে রাখবো, সুতরাং এটা এভাবেই থাক। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, তাই না? আরেকবার বলি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনাকে অবশ্যই মানুষকে অ্যাওয়ার করা, অর্থাৎ আপনার একটা, আপনার ক্যাম্পেইনটা মানুষের কাছে রিচ হবে, অর্থাৎ পৌঁছাবে, একবার করে যাবে, মানুষকে সংবাদ দেবে, খবর পৌঁছে দেবে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। আর একটা হচ্ছে ট্রাফিক, ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে বা আপনার পেজে ভিজিটর আনা, এটা হচ্ছে ট্রাফিক অ্যাড আর কি। সো কোনো লিঙ্ক টাইপ কোনো কাজ করে সেটা ট্রাফিক অ্যাড বলে সেটাকে। এরপর আছে এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার সাথে, আপনার পেজের সাথে কাস্টমারের এঙ্গেজ হওয়া, উইথ মেসেজ, ফোন কল, যে কোনো মাধ্যমে বা ইমেইল, যে কোনো মাধ্যমে। যখন কাস্টমারে যে কী লেখা আছে দেখেন, গেট মোর মেসেজ, হ্যাঁ। সো মেসেজ যখন আসবে পারচেস করার জন্য, যখন সে মেসেজ করবে বা পেজে আপনার পেজটাকে দেখবে, হ্যাঁ, বা ভিডিও ভিউজ হবে, হ্যাঁ, লাইক করতে পারে, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট হওয়া, একজন অডিয়েন্সের সাথে পেজের এঙ্গেজমেন্ট হওয়া। এরপর হচ্ছে লিডস। লিডস হচ্ছে বিভিন্ন তথ্য কালেক্ট করা, যেমন ধরেন আপনার ডেটা, আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, এগুলো কালেক্ট করা হচ্ছে লিডস অ্যাডসের কাজ। হ্যাঁ, তো অ্যাডের ওই যে আমি সেদিন বললাম যে অ্যাডের মধ্যে অনেক সময় দেখবেন অ্যাপ্লাই নাও থাকে, সাইন আপ থাকে, বাটন। হ্যাঁ, তো ওই বাটনগুলো যেগুলো আসে, আপনারা যেখানে ক্লিক করে একটা হচ্ছে নাম, ফোন নাম্বার, জিমেল দেন, ওটাকে বলে লিডস টাইপ অফ অ্যাডস। সো এরপরে অ্যাপ প্রমোশন, বিভিন্ন ডাউনলোড টাইপ অ্যাড থাকে, ডাউনলোড নাও লেখা থাকে, এগুলো হচ্ছে ডাউনলোড অ্যাড। বিভিন্ন অ্যাপের প্রমোশনের জন্য মানুষ অ্যাপ প্রমোশনাল অ্যাড চালায়। এরপর হচ্ছে সেলস অ্যাড, ডিরেক্টলি কোনো কিছু সেলসের জন্য, পারচেজ যদি কেউ করতে চায় সেক্ষেত্রে সেলস অ্যাড চালানো হয়। লাইক আপনার হচ্ছে একটা, আপনারা অনেক সময় দেখবেন যে পেজের নিচে, প্রোডাক্টের নিচে লেখা থাকে অর্ডার নাও, বাটনে ক্লিক করলে আবার আপনাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়, ঠিক আছে। সো ওইটা হচ্ছে মূলত সেলস অ্যাডের কাজ। আর যে সেলস অ্যাড চালাতে হলে অবশ্যই একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজের প্রয়োজন আছে। আচ্ছা, সো আমরা প্রথমে অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি, আমরা যেহেতু শিখতেছি এখন। দেন কোনটা বেশি কার্যকরী এগুলো আমি বলবো, এবং কোন মাপে আপনাকে অ্যাড চালাইলে আপনার একটা বেশি কার্যকরী হবে সেগুলো আমি বলবো, ডিটেলস আর কি। আপাতত আমরা অ্যাওয়ারনেস দিয়ে রাখলাম, আমরা কন্টিনিউ করি। এরপরে আমাদের যে ইয়াটা আছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে আছে ক্যাম্পেইন নেম। এখানে একটা ক্যাম্পেইন আপনাকে নেম একটা দিয়ে দিতে হবে। ধরুন আপনার যে প্রোডাক্টের নাম সেটা আপনি দিলেন, ধরুন আমি দিলাম ল্যাপটপ, বা আপনার ইসের নাম কি, পেজের নাম কি, টেক পিসি বিল্ডার, এত বড় নাম। আচ্ছা, আমরা টেক পিসি দিয়ে রাখলাম, ল্যাপটপ টেক পিসি, বা হচ্ছে ল্যাপটপ, শুধু ল্যাপটপ দিলাম। আচ্ছা যান। সো এখানে নামটা আসলে তেমন কিছু না, নামটা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য, মনে রাখার জন্য যে কোন অ্যাডে আমি কেমন পারফরমেন্স দেখবো, ওইটা জাস্ট খোঁজার জন্য আমরা একটা নাম দিয়ে দিলাম। এখানে আপনি আম গাছ, জাম গাছ, কলা গাছ লিখে দিলেও কোনো প্রবলেম নেই। আপনি যদি লেখেন যে আম গাছ, তাও সমস্যা নেই, হ্যাঁ। তো ওইটা ফেসবুক বুঝবে না, সুতরাং এখানে আপনি লিখে দিলেন যে ল্যাপটপ। ওকে, সো এরপরে কি আছে আমাদের এখানে দেখতে হবে যে এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা আমরা এখানে এসে চেঞ্জ করতে পারি, করব না। এরপর এবি টেস্টিং এবং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এগুলো অন করবেন না। এগুলো কি আমি আপনাকে বুঝাই, যেমন এবি টেস্টিং কি, মানে দুইভাবে টেস্ট করা। আপনি একটা অ্যাডকে দুইভাবে চালাবেন,
একটা অ্যাওয়ারনেস দিয়ে বা একটা এঙ্গেজমেন্ট দিয়ে ওই সেম অ্যাডকে ডুপ্লিকেট কীভাবে করতে হয় দেখাবো। দুইটা অ্যাড একই জায়গায় যখন চলবে, কোন অ্যাডের পারফরমেন্স ভালো, কোন অ্যাডের কম বেশি, এটাকে টেস্ট করার ইয়েকে বলে হচ্ছে এবি টেস্টিং। মানে দুইটা টেস্ট করবো আমরা, কোন অ্যাড বেশি মানুষ দেখতেছে, কোন অ্যাডে বেশি ক্লিক পড়তেছে। তো এটার জন্য এবি টেস্টিং করে। তো আপনারা যেহেতু একদমই নতুন এখানে, আপাতত এটা করার দরকার নেই, আগে আমরা একটা জেনারেল অ্যাড ক্যাম্পেইন করে দেখি কেমন হয়। সো এরপর আছে কি ক্যাটাগরিতে আমরা গিয়ে এখানে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেবো, কারণ এগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট কেন দেয়, ধরেন কোনো ঘর বাড়ি কোনো চাকরির জব অফার প্রমোশন করতে হয় বা কোনো ইন্টার্নশিপের জন্য প্রমোশনাল যদি হয়, তাহলে এগুলো এমপ্লয়মেন্ট অ্যাড। এই ক্যাটাগরিটা ডিপেন্ড করে কেন জানেন, কারণ এই ক্যাটাগরিটা আসলেই ম্যাটার করে, কারণ ফেসবুক জানবে যে তাহলে কোন ক্যাটাগরি অডিয়েন্সের সামনে আপনার অ্যাডটা যাবে, আপনি এখান থেকে যদি এটা দিয়ে দেন। যদিও আমরা ডিটেল টার্গেটিং এগুলো করব, কিন্তু তারপরেও এখানে আমরা একবার এটাকে সেট আপ করে দেবো যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, হাউসিং যদি আমরা দেই, ধরেন অনেকেই আছে যারা বিদেশে, বিশেষ করে বাংলাদেশেও এখন করে, রিয়েল এস্টেটে অনেক আছে বিদেশে, ধরেন এই একটা সব থেকে বেশি চলে আর কি, মোটামুটি আমার জানা মতে, আর সবেরই চলে। আপনার ধরুন রিয়েল এস্টেটের অ্যাডগুলো, যেমন ঘর সেল করা, রেন্ট দেওয়া, ঘর বাড়ি, প্রপার্টি, জমি টমি বিক্রি করার জন্য অনেকে অ্যাড চালায়। তো এইভাবে আমরা যদি এই টাইপ অ্যাড হয়, তাহলে আমরা হাউজিং ক্লিক করব। আর সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স রিলেটেড কোনো অ্যাড হলে এটা আমরা ক্লিক করব। সো আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করে রাখলাম। দেন এখান থেকে লোকেশন আপনি চাইলে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সিলেক্ট করতে পারবেন, যেমন যে কান্ট্রিসে যদি যান, তারপর কান্ট্রি এই যে নিচে আছে অনেকগুলো, হ্যাঁ দেখা যায় হয়তো বা, পিছন থেকে দেখা না গেলে একটু দেখে নেন। আচ্ছা, যেমন এই যেগুলো আছে অনেকগুলো কান্ট্রি আছে, আপনি যদি অন্য কান্ট্রি চান, কোন কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, যে ফ্রান্স আছে, ফিনল্যান্ড আছে, হ্যাঁ ঘানা, যাই হোক আমরা বাংলাদেশ দিব, বাংলাদেশ দিয়ে আমরা দেখবো, যেমন এখান থেকে নেক্সট করবো। সো এরপর কি আছে, অ্যাডসেট আছে, অ্যাডসেট নেম আমরা দিলাম ধরেন ল্যাপটপ অ্যাডসেট, ল্যাপটপ অ্যাডসেট। ওকে, এরপর কি বলছে, পারফরমেন্স গোল, অর্থাৎ আমাদের যে এটা চলবে, এটার গোলটা আমাদের এক্স্যাক্টলি কি হবে বা কেমন হবে। এটা আমরা চাচ্ছি যে রিচ হবে, অর্থাৎ মানুষের কাছে পৌঁছবে, একাধিক মানে মোস্ট অফ মানুষের কাছে পৌঁছাবে, ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে। আমরা যদি বলি যেটা রিচ হবে, মানে সরি ইমপ্রেশন হবে, তাহলে ইমপ্রেশনে আমরা ক্লিক করে দেবো। এই একটা মানুষের কাছে বারবার যাবে। আপনারা দেখেন না, অনেকে আপনার সামনে বারবার চলে আসতেছে, একই অ্যাড বারবার আসে। সো ওইটাকে হচ্ছে ইমপ্রেশন অ্যাড ক্যাম্পেইন চালানো হয়। আমরা যদি আমাদের একই প্রোডাক্ট মানুষের সামনে বারবার নেওয়াইতে চাই, তাহলে আমরা এখানে ইমপ্রেশন অ্যাড চালাবো। আর যদি বলি যে না, আমরা হচ্ছে আমি চালাবো রিচ, মানে একবার করে যাবে, অনেক মানুষের সামনে একবার করে যাবে, সো এটা আমরা চালাবো। তবে কোনো প্রোডাক্ট প্রথমবার মার্কেটে আনার পরে যদি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, ওইটা রিচ অ্যাড চালাতে হয়, নিয়ম আর কি। যাই হোক, এরপরে দেখেন পেজ, ফেসবুক পেজ সিলেক্ট করা আছে। যদি এখানে আপনার আরও পেজ থাকতো, আরও পেজ সিলেক্ট করা যাইতো। একই আইডির আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, অনেকগুলো পেজে অনেকভাবে মানে আলাদা আলাদাভাবে অ্যাড চালানো যায় একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সুতরাং এটা আছে, এটা আমরা দিয়ে দিলাম। এরপর এখানে আছে কস্ট পার রেজাল্ট, এটা আমাদের দরকার নাই। ধরেন একটা মানুষ মেসেজ দিলে আমার কত কস্ট কাটবে ফেসবুক, সেটা আমরা যদি সেট আপ করতে চাই, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে 0.1 সেন্ট, হ্যাঁ এরকম কিছু। বাট এটা আমরা দেবো না, এটা আমরা অটো রাখলাম, ও কত কাটবে কাটুক, এটা আমরা চালিয়ে দিতে পারি। সো এগুলো লিড অ্যাডের ক্ষেত্রে এগুলো দেওয়াটা জরুরি। লিড অ্যাড আমরা তো চালাচ্ছি কি এখন, অ্যাওয়ারনেস অ্যাড, এখন এটা দেওয়া যাবে না, তাহলে একটা ভিউ প্রতি ও কেটে নেবে, 1 সেন্ট লস হবে তখন আমাদের। সো এটা আমরা করবো না। সো এখন আমরা কি করব, এখানে দেখেন এই যে বিডিটি লেখা আছে না, এটা চেঞ্জ করব, কিন্তু আমরা ডলারের কারেন্সিতে করে ফেলবো। সো তার আগে আমরা দেখে নিই আমার কিছু অপশন। আচ্ছা, ডেলিভারি টাইপ এখানে থাকবে স্ট্যান্ডার্ড। এখন দেখেন বাজেট অ্যান্ড স্কেডিউল আছে। স্কেডিউল অ্যান্ড বাজেটটা আমরা কি করব, এটা আমরা ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। লাইফ টাইম বাজেট দিলে আপনি যদি নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট পরিমাণ টাকার বাজেট করতে চান, ধরেন 7 দিনে আপনি $30 খরচ করবেন, ওইভাবে তাহলে আপনার লাইফ টাইম বাজেট সেট করে দেওয়া লাগবে। আর যদি বলেন যে না প্রত্যেকদিন $3, $5 বা $10 করে কাটবে, ডেইলি বাজেট দিলাম, তাহলে ডেইলি বাজেট থাকবে। এটা আমরা ডলারটা সেট আপ করে নিই। আমরা চলে যাবো নিচ থেকে, এই যে এইদিকে সেটিংসে,
সো এরপরে আমরা কোথায় যাব, বিলিং অ্যান্ড পেমেন্ট। পিছন থেকে কি দেখা যায়, আমরা শুরুতে কোথায় ছিলাম, এই যে সেটিংসে ছিলাম, সেটিং থেকে গেলাম কোথায়, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টে গেলাম, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে গিয়ে আমরা এটাকে চেঞ্জ করব, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতেছেন কারেন্সি লেখা আছে এখানে, হ্যাঁ, এই যে কারেন্সি বেসিক ইনফো, এখানে আমরা ক্লিক করব, এডিটে যাব। যাওয়ার পরে নেট প্রবলেম লোড নিচ্ছে, এই যে দেখবো আমরা বাংলাদেশি কারেন্সি আছে না এখানে, হ্যাঁ, এই যে এটা। সো এইখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দেবো, এটা চেঞ্জ করব। আর এইগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি বা এগুলো দিতে পারি, আপাতত দেওয়ার দরকার নেই, বিজনেস ইনফরমেশন যেগুলো, সো এটা আমরা দিব না। আপাতত আমরা কারেন্সিটা চেঞ্জ করি, এখান থেকে ইউএস ডলার দিব, ইউএস ডলার। দেন আমরা এখান থেকে জিএমটি, এটা টাইম ঠিক থাকবে, নিচে এসে এখানে সেভ দিয়ে দেবো। ওকে, সো দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এইখান থেকে আবার ব্যাক যাব, এই পেজ থেকে আমি যদি ব্যাক যেতে যাই তাহলে আমাকে আবার চলে যাইতে হবে ক্যাম্পেইনে, সরাসরি এখানে। ওকে, ক্যাম্পেইনে গেলাম। ভিডিওটা একটু লেন্দি হবে আমাদের, এটা যারা দেখবেন তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কারণ একটা ভিডিওতে অ্যাডের পুরোটাই আপনারা একদম কভার করে ফেলতে পারবেন। সো এই যে আমরা করতেছিলাম, দেখেন ল্যাপটপ লেখা আছে, এটা আমরা এডিট করব। হ্যাঁ, এডিট করলে আমরা পরবর্তীতে আবার ওই জায়গায় যেতে পারবো যে জায়গায় ছিলাম। এই যে অ্যাড সাইডে ছিলাম, হ্যাঁ, আমরা এই যে বাজারে ছিলাম, দেখেন ইউএসডি কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা, দেখেন এই যে ইউএসডি চলে আস। সো এখানে ডেইলি বাজেট আমরা চেঞ্জ করে দেবো, $395 হয়ে আছে। আমরা ধরুন ডেইলি বাজেট দিলাম $10, যে প্রত্যেক দিন $10 করে কাজ হবে। একটা জিনিস খেয়াল করেন, এই ডলারের উপর ডিপেন্ড করে এই টাকাটা, মানে এই ডেইলি এস্টিমেট রেজাল্ট কেন করে বলেন তো, এটা কেন হয়? ধরুন এই যে আপনার হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু এইটা হয়। যেমন এখন আমি পার ডে $10 অ্যাড চালাবো, আমাকে সে প্রত্যেক দিন 40,000 থেকে 1,15,000 মানুষের সামনে আমার অ্যাডটা নিয়ে যাবে লোকেশন অনুযায়ী। এখন দেখেন আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, আমি যদি এটাকে $15 করি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে, মানে 60,000 থেকে 1,73,000 মানুষের কাছে আমার নিয়ে যাবে একটা। ওকে, আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে অডিয়েন্স ডেফিনেশন। হ্যাঁ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে সবসময় খেয়াল রাখবেন যাতে ব্রড থাকে, ন্যারো বা ফেয়ার যাতে না আসে। ন্যারো আসলে কিন্তু আপনার একটা ভালোভাবে কাজ করবে না, ব্রড থাকতে হবে। সোটা আমরা করতেছি, দেখেন কীভাবে করি। ডেইলি বাজেট দিয়ে দিলাম, এরপরে স্টার্ট ডেট আছে, আজকে থেকে শুরু হবে। আমি যদি ইন্ড ডেট দিয়ে দিই চাইলে দিতে পারবে, ইন্ড ডেটে ক্লিক করে আমি একটা ডেট দিয়ে দিলাম যে আগামী 1, 2, 3, 4, 5, 6, 30 তারিখে শেষ হবে। সো হয়ে গেল। সো আমাকে আজকে শুরু হবে, 30 তারিখে শেষ হবে। ফেসবুক এখন এমনও হতে পারে এই $15 প্রত্যেক দিনের জন্য যত হয় কেটে নেবে একবারে, কারণ আপনি তো ইন ডেট দিয়ে দিচ্ছেন, তেমন আপনার হাতে আর কন্ট্রোল নাই। বাট এটা আমরা দিব না, কেন? কারণ আমরা এমন আছে যে কোনো সময় অফ করে দিতে পারবো। ধরুন অ্যাডের পারফরমেন্স খারাপ, তাহলে আমরা এই মুহূর্তে অ্যাডটাকে অফ করে দেবো। ধরুন একদিন চাইলাম, 2 দিন চাইলাম, এই জন্য আমরা ইন ডেট কখনোই দিব না। তবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে ইন ডেট দিয়ে দিন। ক্লায়েন্টের সাথে বেশি গাজাগাজি করা যাবে না, যা বলবে ওইটাই মানতে হবে। বেশি মাথা বরি করলে আপনার কাজ করতে দিবে না, দিবে না। তো এখানে ও যেভাবে চায় এগুলো সব বলেই দেয়, আপনাকে জাস্ট ভাই টেকনিক্যাল জিনিসটা শিখতে হবে। সে কত ডলার খরচ করবে, তার অডিয়েন্স কেমন হবে, সে কত মানুষকে চায়, এগুলো সব বলেই দিবে আপনাকে যে কাজ দিবে। আর যদি সে না বুঝে তাহলে আপনাকে এইভাবে বুঝাইতে হবে, যেমনটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি এখন ক্লাস, এভাবে তাকে ক্লাস নেওয়া লাগবে আপনাদেরও, তাইলে কাজ পারবেন। আচ্ছা, সো এটা আমরা দিলাম। এরপরে লোকেশন আছে, এখানে দেখেন লোকেশনটা এডিট করব। ক্লায়েন্টের দেওয়া লোকেশন থাকতে পারে যে তুমি অমুক 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 জায়গায় লোকেশন দাও। ধরুন ক্লায়েন্ট আমাকে বলছে যে বাংলাদেশের দিনাজপুর তুমি লোকেশন দাও, তখন গেলাম দিনাজপুর, রংপুর ডিভিশন ক্লিক করলাম। এরপর বলছে দিনাজপুরের ভিতরে কোন কোন জায়গায় তুমি যাবা, আমি তোমাকে লিখে দিলাম। তখন আমি লিখলাম দিনাজপুর আমার হচ্ছে গভর্নমেন্ট কলেজ, বা দিনাজপুর সুইহারি, নাকি সুইহারি বানান কি ঠিক আছে, সুইহারি দিনাজপুর ধরুন দিয়ে দিলাম। এরপর যেন ফুলবাড়ি বাস স্ট্যান্ড বললো, হ্যাঁ, সো ফুলবাড়ি বাস স্ট্যান্ড এইভাবে আমি দিয়ে দিলাম। ফুলবাড়ি বাস স্ট্যান্ড দিনাজপুর, ওকে। এরপর দেখেন আপনার খেয়াল করেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, অডিয়েন্স চেঞ্জ হবে। কারণ কি জানেন, ওই এরিয়াতে ফেসবুক ইউজার কম বা বেশি থাকতে পারে, স্বাভাবিক। ওইটার উপর ডিপেন্ড করে এরিয়া চেঞ্জ হচ্ছে, মানে ডেইলি এস্টিমেট রেজাল্ট চেঞ্জ হচ্ছে।
আমরা দিতে পারি বিরল উপজেলা, নট বিরল, বিরাল উপজেলা, দিনাজপুর কোথায়, এই তো এখানে। সো আমরা এখানে আবার দিতে পারি আরেকটা, যেটা কি চিরির বন্দর, চিরির বন্দর। ওকে, সো এগুলো আসলে তেমন ম্যাটার না, এগুলো আপনাকে ওই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। তো দেখেন বাড়ছে কিন্তু 56 ছিল 57 হয়েছে এখানে। হ্যাঁ, সো যাই হোক, সো এটা একটু খেয়াল রাখবেন। এখানে আপনি আবার ব্রাউজ করে দেখেন আরেকটা জিনিস আছে এখানে, কান্ট্রি, রিজিয়ন এগুলো সিলেক্ট করতে পারবেন। যেমন কি, যেমন ধরুন আমি যদি এখানে কান্ট্রি দেই, কান্ট্রিতে ক্লিক করলে দেখেন আফ্রিকা আছে, এশিয়া আছে, মানে এশিয়া মহাদেশ বা আফ্রিকা মহাদেশ বা ইউরোপ মহাদেশের কোনো লোকেশনে আপনি যদি যাইতে চান, ধরুন আপনি ইউরোপে ক্লিক করলাম আমি, বালগেরিয়া আছে, হ্যাঁ, তারপরে যে ফিনল্যান্ড আছে, ফ্রান্স আছে, জার্মানি টার্মানি এগুলো আছে, ইতালি সব আছে। সো এইগুলোতে আপনি স্পেসিফিকভাবে যেতে পারবেন, কান্ট্রিতে সিলেক্ট করতে পারবেন। আমরা সিলেক্ট করছি কোথায় দেখেন, আমাদের দিনাজপুর, চিরিবন্দর এগুলোতে, তাই না? জুম যদি করি এরকম বিরলে করছি, বুঝতেছেন কি? আচ্ছা, সো এইবার আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাডভান্স অডিয়েন্স, এইখানে গিয়ে আমরা কি করব, অডিয়েন্স সাজেস্টেড যেটা আছে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখব যেখানে বয়স কেমন দেব। এটাও আমার ক্লায়েন্ট দিয়ে দিতে পারে, তুমি আমাকে 20 থেকে 40 বছর বয়সের দেখাও। তখন আমি দিলাম যে 20 থেকে, বয়স হচ্ছে কি, মানে অডিয়েন্সরা কোন বয়সের হবে, আমি দিলাম ধরেন 45 বছরের যারা আছে এই পর্যন্ত ওরা আমার এই অ্যাডটা দেখবে। ওকে, কারণ ফেসবুক তো আপনার বয়স জানে, জানে না? আমি আপনি জানি না, কিন্তু ফেসবুক জানে। আচ্ছা, তো এরপর জেন্ডার আছে, তুমি কি মেয়েদের কাছে পৌঁছাবা নাকি ছেলেদের কাছে। আমি যদি বোধ দিই দেখেন একটা হয়, ম্যান দিলে দেখেন, শুধু ম্যান যদি দিই দেখছেন কমে গেছে, শুধু ওমেন যদি দিই দেখবেন আরও কমে যাবে, দেখছেন? এই যার এটা দেখেন কি হয়েছে, ফেয়ার হয়েছে না? মানে এখন কি চলবে, একটা কাজ করবে, করবে না, এখানে কমে গেছে না? সো আমরা কি করব, এখানে যদি ম্যান দিয়ে দেখি কেমন হয়, ব্রড হচ্ছে। শুধু পুরুষদের জন্য কিন্তু অনেক প্রোডাক্ট থাকে, বা পুরুষদেরকে অনেক দেখানোর জন্য, মানে মেল এক কথায় ম্যান, এটা করতে পারে, এটা ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে তুমি কাকে চাও। যদি অল করি দ্যাটস গুড, নো প্রবলেম, রাখি আমরা, আবার তো অল রাখলাম। তো এইটুকু হচ্ছে প্রথমে একটা পার্ট গেল অ্যাডের, আরও 2টা পার্ট আছে, মেন পার্ট। আমরা বাজেট সিলেক্ট করলাম, আমরা জেন্ডার টেন্ডার দিলাম, এবার আমরা ডিটেল টার্গেটিং দেবো। সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। সো এটা আমি ডিটেল টার্গেটিংয়ে যাই। ডিটেল টার্গেটিংয়ে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে ব্রাউজ করা যায়। 3টা ধাপ আছে, একটা হচ্ছে ডেমোগ্রাফি, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার্স। ওকে, সো এখানে আমাকে দেখতে হবে কাস্টমারের ডেমোগ্রাফিগুলো কেমন হয়, আমার কাস্টমার কি করে, তার অবস্থা কেমন, এগুলো আমি এখানে জাজ করতে পারবো। তো ডেমোগ্রাফিতে ক্লিক করলাম। এডুকেশন আমি যদি চাই তার কোথায় সে পড়ালেখা করে, এডুকেশনে ক্লিক করে আমি এখানে যদি দেই যে ইউনিভার্সিটি বা স্কুল আন্ডার গ্রাজুয়েটে দিলাম, তারপর ধরুন আমি এখানে কী করবো, সার্চ করবো। ধরুন আমি যদি দিই যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। ওকে, কারণ দেখেন তো এইগুলা যদি আমি নেই, আমার কি ন্যারো হচ্ছে না অডিয়েন্স, কারণ কি বলেন তো, আমার তো মিলতেছে না, আমার তো লোকেশনটা চেঞ্জ, ওইখানে আমার দেখতে হবে হাজী দানেশ বা আদারওয়াইজ কলেজ এগুলো, তাই না? সো আমার এই ন্যারোটা সরাইতে হলে আমাকে এইখানে অবশ্যই এটাকে ক্লোজ করে দেওয়া লাগবে। আর এখানে আমরা স্কুল কলেজ যদি রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের তাহলে দিবেন, না হলে নাই, না হলে মাতাব্বরি করে দিলে কি হবে, অডিয়েন্স কমে যাবে, মানে ন্যারো হয়ে যাবে। সো এখানে ফাইন্যান্সিয়াল এডুকেশনটা এইভাবে, আপনার যদি অনেক কোচিং সেন্টার অ্যাড চালায়, তো চালায় না, দিনাজপুরে 10-12টা কোচিং সেন্টার অ্যাড চালাচ্ছে, আজকেও চালাচ্ছে রানিং, আমরা একটু পরে দেখবো যে কে কে চালাচ্ছে। সো ওরা হচ্ছে স্টুডেন্ট এভাবে টার্গেট করে, কারণ আমাদের কি শুধু স্টুডেন্ট টার্গেট হবে, ল্যাপটপ স্টুডেন্টরা কিনবে, রাইট, ঠিক আছে, বাট আমরা টার্গেট করছি যে উপজেলার সবাই যাতে আমাদের একটা দেখে। ওকে, সো এরপর আমরা স্কুল রাখলাম না, ফাইন্যান্সিয়াল অবস্থা এটার দরকার নাই। ইনকামগুলো এগুলো হচ্ছে জিপ কোড দ্বারা দেওয়া আছে, ইউএসএ, এটা প্রয়োজন নেই আমাদের। এরপর হচ্ছে কি লাইফ ইভেন্ট, অর্থাৎ ওই মানুষগুলো অ্যাওয়ে ফ্রম হোমের বাইরে কিনা বা হোম টাউনে কিনা, মানে কিনা, এটা আমাদের দরকার নেই। আমরা চাচ্ছি
যারা বাড়ি থেকে বাইরে তারাও দেখবে, যারা বাড়িতে তারাও দেখবে। এরপর হচ্ছে বার্থডে। সো বার্থডেতে কেমন কি, ধরেন অনেক সময় থাকে যে আপকামিং বার্থডে, আপনার জন্মদিন ধরেন সামনে বা এই মাসে, হ্যাঁ, এই জন্মদিনের জন্য স্পেশাল প্রোডাক্ট থাকে না, অনেকেরই গিফট থাকে, এটা সেটা থাকে। সো এগুলো যদি আপকামিং বার্থডে হয়, হ্যাঁ, আপকামিং বার্থডেতে ক্লিক করলে বার্থডে মান্থ, কোন মাসে বার্থডে আছে এগুলো সব দেখা যাবে। যেমন বার্থডে মান্থ যদি আমি ক্লিক করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনি যদি চান আপনি নভেম্বর মাসে যাদের বার্থডে শুধু তাদের সামনে অ্যাডটাকে নিয়ে যাবেন, আপনার গিফট আইটেম সেল করবেন, তাও সম্ভব। বাট আমাদের প্রোডাক্টের সাথে এটার কোনো সংস্পর্শ নাই, এই জন্য আমি এটাকেও নিব না, এখান থেকে আমি এটাকে অফ করে দেবো। বাট আপনারা চাইলে নিতে পারেন, বা ক্লায়েন্ট বললে এভাবে নেবেন। এরপর ব্রাউজ, আবার আমি যাবো, আমি দেখলাম লাইভ ইভেন্টগুলো দেখলাম, এবার দেখবো প্যারেন্টস। ধরেন অনেক আছে, ধরেন 2 বছরের বাচ্চার কোনো প্রোডাক্ট সেল করবেন, সেখানে কি আপনি 2 বছরের বাচ্চারা কি ফেসবুক চালায়? অত চলতেই পারে না ভালো করে, ফেসবুক চালাবে কীভাবে? সো ওইখানে আমরা টার্গেট করবো কাদেরকে? বাবা মাদের। এখন অল প্যারেন্টস, আবার আছে কি অল প্যারেন্টসে কি আছে, আপ টু 12 মাস, 12 মাসের ওপরে যদি হয় বাবা মা, তাকে আমরা টার্গেট করতে পারবো। আমরা 18 থেকে 26। অ্যান্ড ফেসবুক বুঝে কেমনে যে আপনার সন্তানের বয়স কত? কারণ আপনি তো গাধা, আপনি তো বুঝাই দেন ফেসবুকে, বুঝান না। আজকে বাচ্চা হইলে সেলফি তুলে আপনি দিয়ে দেন যে আমি বাচ্চার বাবা হলাম, দোয়া করো। ফেসবুক বলে ওয়েলকাম, তোমারই আমার দরকার, তোমার ডাটাই তো আমার দরকার। এবার বাচ্চার প্যাম্পার্স লাগবে, বাচ্চার ড্রেস লাগবে, খেলনা লাগবে, আমি এই টাইপ অ্যাড তোমার সামনে নিয়ে বিজনেস করব। আপনার ডাটা তো ট্র্যাক হচ্ছে, তাই না? আপনার কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, আপনি বিবাহিত কিনা এটাও ফেসবুক জানে। যাচ্ছি একটু পরে আছে সব, আপনি যে কথা বলেন, আপনি শুয়ে ঘুমানোর আগে যে কথা বলেন সেটাও রেকর্ড হয়, আপনি মোবাইলে যে কথা বলেন সেটাও রেকর্ড হয়। মানে ফেসবুক ডাটা বেস এগুলো সেভ, সেই অনুযায়ী আপনার সামনে প্রোডাক্ট দিচ্ছে, বিজনেস এইভাবে চলে। আপনি ভাবতেছেন আপনার ডাটা অফ, তাই কি হয়েছে, তাও রেকর্ড, নো প্রবলেম। সো আপনি প্যারেন্টস কিনা, আপনার বাচ্চার বয়স কত, এইটা এগুলো সব বোঝা যায়। এখানে আমাদের টিনেজার আছে, আপনার বাচ্চার বয়স আবার টিনেজার হবে, ওই ধরনের বাপ মার সামনে আমরা দিব যে কোচিং সেন্টারের অ্যাড বা বিভিন্ন ভালো ভালো অ্যাড, আপনার সন্তানকে মানুষ করেন, আপনার সন্তানের জন্য এই এই জিনিস, তাই না, দিতে পারি। আবার দেখেন অ্যাডাল্ট পিপুল আছে, যেমন আপনাদের বাপ মা, অ্যাডাল্ট চিলড্রেন, আপনার ছেলে তো ফেসবুক চালায় নষ্ট হয়ে যাচ্ছে, ওরা কি ভালো কিছু দেন, এরকম অ্যাড চালাতে চান, এইটা ক্লিক করে দিলে আপনার বাপ্পার সামনে যাবে। এই তো বাপরে বাপ নেরো হয়ে গেছে। আচ্ছা, সো এটা আমরা রাখতেছি না। তো এইবার কি করব আমরা, এখান থেকে রিলেশনশিপ আছে, রিলেশনশিপ আপনার সিঙ্গেল নাকি ডাবল, ফেসবুক তো জানে যে আপনি কি প্রেম করেন কিনা, তাই না, আপনি এঙ্গেজ কিনা, আপনি ম্যারিড কিনা। সো এখানে দেখেন ইন এ রিলেশনশিপ, আপনার যদি রিলেশনে থাকেন দিয়া দেন তো বলদের মতো, আমাদের রিলেশনে আসি। ফেসবুক বলে আসো, তোমাকে তো আমার দরকার, প্রিয় মানুষকে গিফট দাও, শাড়ি গিফট দাও, ওই যে কম্বো অফার থাকে না, এগুলোর অ্যাড কিন্তু আপনার সামনে কেন আসে, আপনার তো ওগুলোই চাচ্ছেন মনে মনে, এই জন্য এগুলো আসতেছে। ফেসবুক বুঝে নেয়। এরপর ম্যারিড যদি হন একবার, বিয়ের পরে এবার কি করো, যাও হানিমুনে, খালি হানিমুনের অ্যাড, সাজেক ট্যুর দাও, সুইজারল্যান্ড ট্যুর দাও, বিমান ভাড়া, ভিসা নিয়ে যারা কাজ করে আছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি, এরা তো এই টাইপ মানুষকে টার্গেট করে দিয়ে দেয়। এরপর সিঙ্গেল, এটা যেন কি আছে আমি জানি না, সিঙ্গেলের অ্যাড আমি কখনো চালাই নেই। আমি নিজে এই যে ম্যারিড অ্যাড চালাইছি, রিলেশনশিপ টাইপ অ্যাড চালাইছি গিফটের জন্য, গিফট আইটেম। বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে এরা এই টাইপ অ্যাড চালায়। সিঙ্গেলের জন্য এখনো কেউ আমাকে বলে নাই, আমি নিজেও চালাই নাই। সিঙ্গেলের জন্য হতে পারে কোনো কিছু অন্য চাই। তো যাই হোক, এটা যদি আনস্পেসিফাইড যারা ফেসবুকে কিছু দেয় না, মানে স্ট্যাটাস দেয় না বা এরকম কিছু হতে পারে। সো এটা আপনারা আই থিঙ্ক এগুলো ক্লিয়ার হয়েছেন। আরও ডিটেলস কথা বলা যাইতো, ক্লাসটা রেকর্ড হচ্ছে, যে দেখবে সে বলবে এত লম্বা, এই জন্য এটা কমাই দিচ্ছি, ঠিক আছে। না বুঝলে আমি আবার বোঝাবো, সমস্যা নাই। সো এরপরে কি আছে, ওয়ার্ক, আপনি কি করেন, ধরুন আপনি কি ইন্ডাস্ট্রিতে কোনো আছেন, কোন ইন্ডাস্ট্রিতে আছেন, ওই ধরনের মানুষকে আমরা এখানে টার্গেট করতে পারবো, বুঝতে পারছেন। এবার আমরা চাইলে এখানে যে এটা বাদে আরেকটা আছে জব, যেটাকে বলে এই যে আইটি ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, আইটি টেকনিক্যাল সার্ভিস দিয়ে দিলাম। আচ্ছা, সো আপনারা মনে করতেছেন যে এখানে স্যার এটা তো কমতেছে, তাই না, এটা বাড়ানোর উপায় কি, এটা বাড়ানো যাবে, ডিটেল টার্গেটিংয়ে আমরা অনেকগুলো টার্গেট করে এটাকে বাড়াতে পারবো। আচ্ছা, হ্যাঁ, সব কিছু ডিটেলস দিয়ে এটাকে বাড়ানো যায়।
জব টাইটেল, যেন আপনি যেন গভর্নমেন্ট জব করেন, হ্যাঁ এই যে গভর্নমেন্ট জব, গভতে তুমি কলে দেবার এসে বলছে গভ জব, গভ জব সার্চ করলে এরকম কিছু আসে, বা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, গভর্নমেন্ট অফ কানাডা, অনেক কিছু আছে এই যে এগুলো টার্গেট করা যায়, অর্থাৎ করে গিয়ে ইন্ডিভিজুয়াল টার্গেটগুলো করা যায়, বুঝতে পারছেন? ওকে, এইবার আমরা কি করব, এখানে ব্রাউজে গিয়ে আমরা এটা দেখলাম, আবার ব্রাউজ করি। এবার ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক কেবল শেষ হলো, আর দুইটা পার্ট আছে, বুঝতে পারছেন? এত ডিটেলসে ফেসবুক অ্যাড কোনো ইউটিউবার বোঝাবে না আপনাদেরকে, যেটা আমি বোঝাচ্ছি, এই জন্য একটু সময় লাগবে, সময় দেওয়া লাগবে। তো ডেমোগ্রাফি শেষ হয় নাই, ইন্টারেস্ট আছে, হ্যাঁ ওয়ার্ক শেষ, এরপর হচ্ছে ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্ট কোন কোন জায়গায় আছে? আপনি তো জানেন যে আপনার ইন্টারেস্ট কোথায়। অনেক পোলাপান আছে পাবজি ফ্রি ফায়ারে ইন্টারেস্ট থাকে, অনেকে আছে মুভি দেখাতে ইন্টারেস্ট থাকে, অনেকে আছে স্কিল শিখতে, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন এগুলো শিখতে আগ্রহী। আমরা এখন ওদেরকে ধরবো কেমনে? এখানে লিখবো, ধরেন লিখলাম ডিজিটাল মার্কেটিং, এতে ডিজিটাল মার্কেটিং চলে আসে। সো এরপর আমরা কি করব, ফেয়ার আসে না, এবার আমরা বাড়াবো, ধরেন এরপর কি করব, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স গ্রাফিক ডিজাইন। এরপর ধরেন আমরা আরও দিব, ধরেন আমরা দিলাম না আমরা দেবো কম্পিউটার রিলেটেড যারা চাচ্ছে বা কম্পিউটার কিওয়ার্ড সার্চ করে, কম্পিউটার, কারণ আমাদের প্রোডাক্ট তো কম্পিউটার। এই দেখেন বেড়ে গেছে, মানে একটা কিওয়ার্ড দেওয়ার কারণে কিন্তু পুরো অডিয়েন্সটা চেঞ্জ করে দিল। দ্যাটস দ্য পাওয়ার অফ কিওয়ার্ড অ্যান্ড ডিটেল টার্গেটিং। সো এইটা ওই যে আমি এর আগে করলাম না, বাবা মা দিলাম, সিঙ্গেল টিঙ্গেল দিলাম, কমলো, ভয় পাওয়ার কিছু নাই, ওগুলো দেন, নো প্রবলেম। যেটা যথোপযুক্ত, যেমন আপনি ইউনিভার্সিটির ছাত্রকে টার্গেট করবেন, এটার কোনো সমস্যা নাই। আপনি মাল্টিপল যখন টার্গেট করবেন, কোনো একটা কিওয়ার্ডের কারণে এখানে ব্রড আবার চলে আসবে, বোঝা গেছে কথা আমার? আচ্ছা, এবার আমি আরও দেবো এখানে, যেমন ফ্রিল্যান্স কই আরে আচ্ছা ফ্রিল্যান্সার, এই যে ফ্রিল্যান্সার, ঠিক আছে, বা ফ্রিল্যান্সার যারা বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাচ্ছে। এবার যেমন ক্যারিয়ার, ধরেন ক্যারিয়ার নিয়ে যারা চিন্তিত বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চায়, তাই না? এরকম অনেকেই, তারা ল্যাপটপ তো কিনতে চায়। সো আমার প্রোডাক্ট তো ভাই ল্যাপটপ, তাই না? ওই যে আমি দিলাম এটা। সো এরপর আমি কোথায় গেল ওটা, এরপর আমি চাইলে আরও অনেক আদারওয়াইজ দিতে পারি, যেমন ল্যাপটপ দিতে পারি, ল্যাপটপটাও যায়, হ্যাঁ। সো এরপরে এক কথায় ক্লায়েন্ট যদি এগুলো বলে দেয়, ধরে একটা একটা করে দিতে হবে, দিয়ে এবারে এইভাবে এই যে লাইট শট দিয়ে ক্লায়েন্টকে বোঝাইতে হবে, দেখো আমি কিন্তু দিচ্ছি এগুলো একটা একটা করে, আবার রেজাল্ট দেখাইতে হবে। আবার যদি এখানে ব্রড হয়, এটাও বুঝাইতে হবে ব্রড হচ্ছে, দিয়ে এইটা শর্ট দিয়ে স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে আপনাকে সেন্ড করতে হবে। এরপর যে পারমিশন দেয়, লাস্টে গিয়ে আমরা পাবলিশ করব। সো এখানে এই যে জিনিসগুলো আছে, এগুলো প্রত্যেকটাই দেখাইতে হবে। আপনার ডেমোগ্রাফি, আপনি কি করতেছেন, সব কিছু দেখাইতে হবে। বয়স কেমন দিলে কেমন হয়, যেমন এই যে এইটা আমি যদি একটু কমাই দিই, বা এই যে কমাই দিই 30 দেই, অডিয়েন্স কিন্তু কমে যাবে। তখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে, এই দেখেন ফেয়ার আসছে, ওরা এভাবে স্ক্রিনশট দিয়ে বলতে হবে যে দেখো, হ্যাঁ তুমি তো বললা বয়স এইটা দিতে, এইটা দিলে কিন্তু তোমার রেজাল্ট আসবে এরকম, তখন কিন্তু খারাপ হবে, তাই না? সো এটা বুঝে, এমন এই যে এটা হচ্ছে, তখন সেটা করবে না। সো এটা আমরা বয়সটা বাড়াই দিই, রিকমেন্ডেশন যেটা আর কি হয় দিলাম। ওকে, সো এবার ঠিক আছে, ব্রড আছে। আরও চাইলে দিতে পারেন, যেমন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টার্গেটিং নিয়ে কথাবার্তা বলে, ইলেকট্রনিক্স দিয়ে রাখলেন, সমস্যা নেই। যত দিবেন রিলিভেন্ট কিওয়ার্ড যত দিবেন, তত আপনার রিচ বেশি হবে। এখানে আরও আচ্ছা, আরেকটা জিনিস দেখি, এটা গেল ইন্টারেস্টে আসছিলাম আমরা নাকি এখান থেকে? আচ্ছা, ইন্টারেস্ট। সো বিহেভিয়ার্সগুলো কেমন হবে, ইন্টারেস্ট গেল, এবার হচ্ছে বিহেভিয়ার্স। ইন্টারেস্ট মারাত্মক একটা জিনিস আমরা ভুল করতে, সেটা টেকনোলজি। অবশ্যই টেকনোলজি দিতে হবে, কারণ টেকনোলজিতে ইন্টারেস্টেড যারা, তাদেরকে তো তাদের সামনে যাবে আমাদের অ্যাড, তাই না? দিয়ে নিলাম, ওকে। সো এইবার আছে কি আমাদের এখান থেকে, কি বলে এটাকে,
বিহেভিয়ারগুলো কেমন হয়, সে ধরেন বিহেভিয়ার ডিজিটাল অ্যাক্টিভিটি তারা করে এমন কিছু হতে হবে। হ্যাঁ, নিউ অ্যাক্টিভ বিজনেস যদি করে এরকম টাইপ দিতে পারেন। তারপর আছে মোবাইল ডিভাইস ইউজার, ট্রাভেলার হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে মোর ক্যাটাগরিতে গিয়ে আরও অনেক ক্যাটাগরি আছে, এগুলো ওই যে প্রোগ্রামিংদের জন্য যারা বিভিন্ন ধরনের করে। এক কথায় ভাই এইখানে দুনিয়াতে কে কি করে না করে অল ডিটেলস কিন্তু ফেসবুকের ডাটা বেজে রেকর্ড আছে। আপনি মেনি কাইন্ড অফ বিজনেসে টার্গেট করে অডিয়েন্সের সাথে একটা ক্যাম্পেইন করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, সো এরপরে এগুলো আমরা দিয়ে দিলাম। এরপর দিতে পারবেন বিহেভিয়ার, পারচেস বিহেভিয়ার যদি দেন তখন কে নেয় অনলাইন থেকে এমন মানুষ। আমি লিখলাম পারচেস, এই দেখেন পারচেসার। অনেকেই আসে না যে অনলাইন থেকে কিনে না, শুধু জিজ্ঞেস করে দাম কত, জিজ্ঞেস পরে ওই বান্দার নাই, নিখোঁজ। এই ধরনের মানুষের সামনে অ্যাড না যাওয়ার ট্রাই করবে। ধরেন যাবে, কারণ যাবে কেন, আপনি যখন নাম দেন, ফোন নাম্বার দেন, অর্ডার কনফার্ম করেন, ফেসবুকের জমিনে টেক্সটগুলো লেখেন, ও কিন্তু পড়তেছে আপনি আসলে পারচেসার মানুষ কিনা, নাকি শুধু দাম শুনে দরমার। আমরা ওইটাও টার্গেট করে দিলাম যে আপনি পারচেসার যদি হয় তাদের সামনে আমাদের একটা যাবে, যারা অনলাইন থেকে পারচেস করে, ভয় পায় না বা বিলিভ করে বা ওই ধরনের মানুষ। হ্যাঁ, সো এটা আমাদের শেষ। এরপর আমরা নেক্সট যাবো এখান থেকে সরাসরি, আর কিছু না এখানে। এরপর আমরা এখানে লাস্ট একটা অ্যাড দেবো, ল্যাপটপ এফ মানে ফাইনাল লিখে রাখলাম জাস্ট। এইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, কার্ড অ্যাড করলে স্টার্ট অথেন্টিকেশন এটা চলে যাবে, এগুলো কিছু না, থাকবে এরকম। সো এইখানে আপনার এই যে পেজ সিলেক্টেড আছে, ক্রিয়েট অ্যাডে লেখা থাকবে এখানে এক্সিস্টিং পোস্ট। আপনাদের প্রথম এটা দিয়ে এর আগেও চালাইছে, এই জন্য ওটা নাই। এক্সিস্টিং পোস্টগুলো এখানে সিলেক্ট আছে, এই যে মেবি সিলেক্ট আছে কোথায় রে, আচ্ছা, এখানে ইমেজ অ্যাড। আচ্ছা, এখানে আমরা এই যে আমাদের এটা বুস্ট কন্টেন্ট করি। সো এরপর হচ্ছে সিলেক্ট কন্টেন্ট। এখানে সিলেক্ট কন্টেন্ট করে এখানে আপনাদের থাকতে পারে এক্সিস্টিং পোস্ট, হ্যাঁ, ওইটাতে ক্লিক করবেন, বা বুস্ট কন্টেন্ট। দেন আপনারা এখান থেকে আইসে এই যে সিলেক্ট কন্টেন্ট, এইটাতে ক্লিক করলে আপনাদের পেজের যেই কন্টেন্টটা আপনি চাচ্ছেন এই মুহূর্তে অ্যাড ডান করবেন সেটাই যাবে। দেন আমি চাচ্ছি এই প্রোডাক্টটা অ্যাড ডান করবো, এটা কি রিলস না পোস্ট? ওকে, দেন আমি সিলেক্ট করলাম। রিলসও চাইলে সেম প্রসেস। তো এটা ক্লিক করার পর দেখেন আমার এখানে কি আসছে, প্রাইমারি টেক্সট, তাই না? এই প্রাইমারি টেক্সটটা কি জানেন? ওই যে আমার ক্যাপশন। আপনাদের ক্যাপশন লাগাইছিলাম কেন জানেন? এটার জন্য, যাতে আমরা অ্যাড ডান করি, এটা যেন প্রফেশনাল হয়, মানুষ যাতে বুঝে, এর আগে লিখলে তো হবে না। সো এটা আমরা দিলাম। এরপর আমরা এখানে যাব, সিটিএ বাটনটা অনেকেরই অন থাকে, অনেকেরই অফ থাকে। অন থাকলে বেটার, আর অফ মানে অফ থাকলে সমস্যা নেই, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। আপনি মেবি লার্ন মোর সেন্ড মেসেজ দেখেছিলেন কিনা? আচ্ছা, ওটা আমরা একটু পরে আবার দেখে নিব। এইখানে একটা জিনিস থাকে যেটা হচ্ছে আপনার যেটাকে বলে অটো রিপ্লাই, যেটা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের টেমপ্লেটটা থাকে। সো এই মুহূর্তে দেখাচ্ছে না। সো এই মুহূর্তে দেখাচ্ছে না, আপনাদের অ্যাকাউন্টে থাকতে পারে। এখানে অ্যাড বাটন প্রাইমারি টেক্সট না, এটা না। এখানে থাকবে যে আমরা যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো দিয়েছিলাম না, মাল্টিপল কোশ্চেন, ওগুলো থাকবে এখানে। সো ওগুলো চাইলে সেট করে দিতে পারেন। ওকে, সো ওগুলো আবার এখান থেকেও কাস্টমাইজ করা যায়, আগের থেকেও যায়। দেন এটা ঠিক থাকলে আমরা আমাদের কাজ শেষ। একবার একটু প্রিভিউ করি, আমাদের শেষ। জাস্ট এই যে এটা আছে অ্যাডভান্স প্রিভিউ, এটাতে আমরা একটু ক্লিক করি, আমাদের অ্যাডগুলো প্ল্যাটফর্মে কেমন দেখাবে সেখানে আমরা যাব। সো অ্যাডভান্স প্রিভিউ করি। এখন আপনারা এটার ভিজুয়াল দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কিন্তু এরকম অ্যাড আসতো না? মেসেঞ্জারে আসে না এরকম অ্যাড, এই যে এরকম বাটন থাকে না? সো আপনার অ্যাডগুলো ফেসবুক তার যত প্ল্যাটফর্ম আছে ফেসবুকের, ইনস্টাগ্রাম থেকে শুরু করে রিলস, শর্টস, মার্কেট প্লেস, তারপর ডিসপ্লে অ্যাড, সার্চ অ্যাড, সব কিছু তো ফেসবুকে। দেখেন রিলসে কিন্তু এইভাবে শো হয় না? একটা রিলস দেখতেছেন, ভিডিওর নিচে এইভাবে কিন্তু চলে আসে না? তারপর এইভাবে চলে আসে না? তো এইভাবে আপনার প্রোডাক্টটা ফেসবুক এখন মানুষের সামনে নিয়ে যাবে। এন্ড ক্লায়েন্ট যদি বলে বাবারে তুমি আমার শুধু রিলসের মধ্যে অ্যাড দেখাবা, তাহলে এই যে ওপরে আছে না, দেখা যায় এই যেখানে রিলস, এইটাতে ক্লিক করবেন, শুধু রিলসে দেখাবে। এই দেখেন শুধু রিলস টাইপ যেগুলো সেগুলো, বোঝা গেছে? এন্ড ক্লায়েন্ট যদি বলে শুধু সার্চ রেজাল্টে দেখাবে, তাহলে শুধু এই যে এরকম ভাবে দেখাবে।
ক্লায়েন্টরা এত বোকা না যে এগুলো বলে। সো আমি চাচ্ছি অল ফেসবুকে সবখানে আমার অ্যাড যাবে। ওকে, এন্ড কেউ যদি রিলস টাইপ ওইরকম প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেমন টিকটকে যেগুলো অ্যাড চলে টিকটক টাইপ প্রোডাক্ট রিলস টাইপ, তাহলে রিলস টাইপ করতে পারে। এটা ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে, আপনাদের না। সো এখানে অল থাকবে, আর এখানে অল যাবে। আপনারা দেখেন না যে মেসেঞ্জারে অনেক সময় চ্যাটিং করেছেন, অ্যাড আসছে, এইটা ওইভাবে ওই ফেসবুক করে দেবে, সমস্যা নেই। সকল প্ল্যাটফর্ম ব্যবহার করে ফেসবুক, এটা খুব ভালো। প্লাস ইনস্টাগ্রামেও যাবে, এই দেখেন ইনস্টাগ্রাম রিলসেও চলে যাবে, সেম বাজেট, সেম টার্গেট, সব কিছু সেম বাজেট নিয়ে ফেসবুকের সাথে কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে $5 করেন তাও ফেসবুক এইখানে দেবে, বাট পরিমাণে কম হবে, কারণ টাকা কম, পরিমাণে কম হবে, মানুষ কম দেখবে, তাই না? এটা বাজেট না, বাজেট সেম সবগুলোতেই দেখাবে, ওই বাজেটেই দেখাবে, এটা ফেসবুক একটা ভালো দিক। সো এটা আমরা এখানে সেভ দিয়ে দিই, এটাকে রাখলাম এইভাবে। এবার আমরা কি করব, এখানে সব কিছু আমাদের শেষ, এবার আমরা জাস্ট পাবলিশ করে দেবো। পাবলিশ করলে আমাদের কার্ড নাম্বার চাবে, এখানে তুমি কার্ড দাও। সো কার্ড নাম্বারটা আমাদের নাই এই মুহূর্তে, তাই না? যেহেতু আপনাদের কার্ড নাই, কার্ড করে নিন। কার্ড অ্যাডের প্রসেসটা কি, এখান থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড করলে এইটা, ভিসা টিসা থাকলে বা মাস্টার কার্ড থাকলে করে নেবেন। কার্ডের নামটা দিবেন, ডিসপ্লেতে যেটা নাম লেখা থাকে, মানে কার্ডে যেটা নাম থাকে ওইটা, কার্ডের নাম্বারটা দিবেন, মাস মেয়াদ দিবেন, সিভিভি কোডটা দিয়ে সেভ দিয়ে দিবেন। ওকে, নো ভেজাল, শেষ কাজ। সো আমরা একটা ড্রাফট সেভ করে রাখবো। সেভের জন্য কি করব, ক্লোজ, এখান থেকে ক্লোজ দিয়ে আমরা ক্লোজ দিয়ে এখানে ক্লোজ দিব। ওকে, দেন এই যে আমাদের একটা সেভ হয়ে আছে। ওকে, দ্যাটস ইট অল অ্যাবাউট ফেসবুক অ্যাড, বাট ইটস 70 or 80%, আরও 20% বাকি আছে, এটা অ্যাডভান্স। এগুলো আমাদের করতে হলে ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট করে আমরা আবার আসবে অ্যাডের কেবলে ধরেন 70% অ্যাডের মোটামুটি জানছেন, বুঝতে পারছেন? সো দ্যাটস